ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। আমরা গতকাল গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ পাঠ আরম্ভ করেছিলাম 23শে ডিসেম্বর 1883। সেই প্রথম পরিচ্ছেদের বাকি অংশটুকু আজ পাঠ করব। গড ভিশন, ওয়ান অ্যান্ড মেনি, ইউনিটি ইন ডাইভার্সিটি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও বিশিষ্ট অদ্বৈতবাদ। আর এরপর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন, মেঝেতে মনি বসিয়া আছেন। নহবতের রোশন চৌকি বাজনা শুনিতে শুনিতে ঠাকুর আনন্দ করিতেছেন। শ্রবণের পর মনিকে বুঝাইতেছেন ব্রহ্মই জীবজগৎ হয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি। কেউ বলে অমুক স্থানে হরিনাম নাই, বলবা মাত্রই দেখলাম তিনি সব জীব হয়ে আছেন, যেন অসংখ্য জলের ভুড়ি জলের বিম্ব। আবার দেখছি যেন অসংখ্য বড়ি ওদেশ থেকে বর্ধমানে আস্তে আস্তে দৌড়ে একবার মাঠের পানে গেলাম, বলি দেখি এখানে জীবেরা কেমন করে খায় থাকে। গিয়ে দেখি মাঠে পিঁপড়ে চলছে, সব স্থানই চৈতন্যময়। হাজরা ঘরে প্রবেশ করিয়া মেঝেতে বসিলেন শ্রীরামকৃষ্ণ। নানা ফুল, পাপড়ি থাক তাও দেখেছি, ছোট বিম্ব বড় বিম্ব। ওই যে পাপড়ি থাক এখানে একটি পাদটিকা আছে, পাদটিকা পাঠ করছি। সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মানি চ ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ এবং আত্মনি চৈবং বিচিত্রাশ্চহি। গীতা 6:29 ষষ্ঠ পরিচ্ছেদে অধ্যায়ের 29তম শ্লোক। আর বেদান্ত সূত্র 2:1-28। ছোট বিম্ব বড় বিম্ব, এই সকল ঈশ্বরীয় রূপ দর্শন কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন। বলিতেছেন আমি হয়েছি, আমি এসেছি। এই কথা বলিয়াই একেবারে সমাধিস্থ হইলেন, সমস্ত স্থির। অনেকক্ষণ সম্ভোগের পর বাহিরের একটু হুঁশ আসিতেছে। এইবার বালকের ন্যায় হাসিতেছেন, হেসে হেসে ঘরের মধ্যে পাদচারণ করিতেছেন। খুব বাসনা গেলেই পরমহংস অবস্থা। সাধনকালে বটতলায় পরমহংস দর্শন কথা। অদ্ভুত দর্শনের পর চক্ষু হইতে যেরূপ আনন্দ জ্যোতি বাহির হয়, সেরূপ ঠাকুরের চক্ষের ভাব হইল মুখে হাস্য, শূন্য দৃষ্টি। ঠাকুর পায়চারি করিতে করিতে বলিতেছেন বটতলায় পরমহংস দেখলাম। এই রকম করে হেসে চলছিল। সেই স্বরূপ কি আমার হলো?
এইরূপ পাদচারণের পর ঠাকুর ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন ও জগন্মাতার সহিত কথা কইতেছেন। ঠাকুর বলিতেছেন, যাক, আমি জানতেও চাই না মা, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে। মনির প্রতি ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা। আবার মাকে বলিতেছেন, মা, পূজা উঠিয়েছ, সব বাসনা যেন যায় না। পরমাংশ তো বালক, বালকের মা চাই না। তাই তুমি মা, আমি ছেলে, মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে। ঠাকুর এইরূপ স্বরে মার সঙ্গে কথা বলিতেছেন যে পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায়। আবার মাকে বলিতেছেন, শুধু অদ্বৈত জ্ঞান হ্যাক থু যতক্ষণ আমি রেখেছ ততক্ষণ তুমি, পরমাংশ তো বালক, বালকের মা চাই না। মনি অবাক হইয়া ঠাকুরের এই দেবদুর্লভ অবস্থা দেখিতেছেন, ভাবিতেছেন ঠাকুর অহেতুক কৃপা সিদ্ধ। তাঁহারই বিশ্বাসের জন্য, তাঁহারই চৈতন্যের জন্য, আবার জীব শিক্ষার জন্য গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই পরমাংশ অবস্থা। মনি আরও ভাবিতেছেন, ঠাকুর বলেন অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ, অদ্বৈত জ্ঞান হলে চৈতন্য হয়, তবেই নিত্যানন্দ হয়। ঠাকুরের শুধু অদ্বৈত জ্ঞান নয়, নিত্যানন্দের অবস্থা। জগন্মাতার প্রেমানন্দে সর্বদাই বিভোর মাতোয়ারা। হাজরা ঠাকুরের এই অবস্থা হঠাৎ দেখিয়া হাত জোর করিয়া মাঝে মাঝে বলিতে লাগিলেন, ধন্য ধন্য। শ্রীরামকৃষ্ণ হাজরাকে বলিতেছেন, তোমার বিশ্বাস কই, তবে তুমি এখানে আছো যেমন জটিলে কুটিলে লীলা পোষ্টাই জন্য। বিকাল হইয়াছে, মনি একাকী দেবালয়ে নির্জন বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন, আর ভাবিতেছেন ঠাকুর কেন বলিলেন ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা। এই গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণ কে? স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান কি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন। ঠাকুর বলেন, ঈশ্বর কোটি অবতারাদি না হলে জড় সমাধি অর্থাৎ নির্বিকল্প সমাধি হতে নেমে আসতে পারে না। আজ এই প্রথম পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হলো। নমস্কার। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্যম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।